তো আজকে ছুটির দিন যে কারণে শাকপাতা আর চিংড়ি মাছ এইসব বাজার একদম সকাল সকাল নিয়ে এসেছে হাসবেন্ড। আর আজকে সবজি রয়েছে বাড়িতে, যে কারণে আজকে আর সবজি আনা হয়নি। তো আজকে যেহেতু চিংড়ি মাছ এনেছে, চিংড়ি মাছই রান্না করব। আর যেদিন বাড়িতে থাকে আমার হাসবেন্ড কিন্তু আমাকে একটু কাটাকাটি করে হেল্প করে দেয়। তো যাই হোক, চিংড়ি মাছ আজকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে একদম বসিয়ে দিয়েছি রান্না করতে। আর আজকে ২ রকম রান্না করব। একটা একটু ঝাল ঝাল করব আমাদের জন্যে, আর একটা আমার পার্টিকুলারলি আমার সোনার জন্যই করব। তো চিংড়ি মাছগুলো দেখো একদম ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। তো হাফ চিংড়ি আমি রান্না অলরেডি বসিয়ে দিয়েছি, আর হাফ চিংড়ি আমি আমার সোনার জন্যে প্রসেস করে রাখছি। আমি আমার সোনার জন্য একটু ভাপা চিংড়ি করব। এই ভাপা চিংড়িটা খেতে অনেক ভালোবাসে, তো লঙ্কা কিন্তু একদমই দিইনি। আমি দিয়েছি হচ্ছে একটা কাঁচা লঙ্কাকে একটুখানি দিয়েছি, জাস্ট সামান্য। তো এখানে আমি টমেটো, পেঁয়াজ, একটু রসুন, জিরে আমি এইসব দিয়েই আজকে ভাপা মতো করব, কড়াই ভাপা। তো সর্ষে ভাপাটা করলে আমার ছেলে খেতে পারে না, তো যে কারণে আমি এই ভাপাটাই কিন্তু তৈরি করছি। তো ভালো করে মেখে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। আর এদিকে আমার কিন্তু ওভেনে তরকারি বসানো ছিল, তো চিংড়ি মাছ দিয়ে, পুঁই ডাঁটা দিয়ে কিন্তু আর আলু দিয়ে আমি তরকারি করছি। তো একটু হালকা পাতলাই আজকে রান্না করছি, কারণ কয়েকটা দিন ধরে না অনেক ফাস্ট ফুড খাওয়া হয়ে গেছে এই সপ্তাহটা, যেহেতু অনেক ঠান্ডা পড়েছিল যে কারণে। তো আজকে একটু হালকা পাতলাই রান্নাবান্না করছি আর কি। তো এখানে দেখো চিংড়ি মাছ দিয়ে ঝোল ঝোল করে তরকারিটা তৈরি করছি। আর আমার ছেলের কিন্তু চিংড়ি মাছ এতটাই প্রিয়, যে কারণে কিন্তু চিংড়ি মাছটা মাঝে মাঝেই ওর জন্যে আনা হয় আর কি। তো আমি এখানে দেখো কড়াইয়ের তেলে জাস্ট একটুখানি কালো জিরে দিয়ে আমি জাস্ট বসিয়ে দেবো এই পিঠ ওপিঠ একটুখানি মানে উল্টে খুন্তির সাহায্যে। তো খুন্তির সাহায্যে সামান্য একটু নাড়িয়ে আমি একদম লো ফ্লেমে আমি ঢাকা দিয়ে বসিয়ে রাখবো। তারপরে আমার যা কাজকর্ম টুকটাক করব, করে এসে কিন্তু মোটামুটি ২৫-৩০ মিনিট পরে আমি ঢাকাটা খুলছি। আর দেখো কত সুন্দর কিন্তু একদম হয়ে গেছে। আর এইটা না খেতে খুব ভালো লাগে। আর যারা একটু ঝাল খাও, ঝালটা একটু বেশি দেওয়াই উচিত, তাহলে আরও ভালো লাগে। কিন্তু যেহেতু আমার ছেলে খাবে বলেই ঝালটা একদমই তেমন ইউজ করিনি। তো দেখো কত সুন্দর কালার এসছে। তো এই ভাপা চিংড়ি দিয়ে আমি এখন গরম গরম ভাত ছেলের জন্য মেখে দেবো। তো ওকে না এরকম বাটিতে মেখে দিই, কারণ হচ্ছে কি থালায় মেখে দিলে ও খেতে পারে না, চামচ দিয়ে ফেলে দেয় চারি সাইড দিয়ে। তো যে কারণেই এরকম একটা বড় বাটি নিয়ে ভালো করে একটু মেখে দিচ্ছি, আর একটু পেঁয়াজ ওপর থেকে আমি ছড়িয়ে দিয়েছি।